बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला किताबुस्सलाह बाबुल मवाक़ीत अन अबी अम्रिन अश-शैबानी वस्मुहु साद इब्न इयासिन रज़ियल्लाहु अन्हु क़ाल हद्दसनी साहिबु हाज़िहि दार व अशारा बियदिही इला दार अब्दुल्लाह इब्न मसूद रज़ियल्लाहु अन्हु क़ाल सअल्तु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अय्युल अअमालि अहब्बु इलल्लाहि अज़्ज़ व जल क़ाल अस्सलातु अला वक़्तिहा क़ुल्तु सुम्मा अय्यु क़ाल बिर्रुल वालिदैन क़ुल्तु सुम्मा अय्यु क़ाल अल जिहादु फ़ी सबीलिल्लाह क़ाल हद्दसनी बिहिन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वलौ इस्तज़दतुहु लज़ादनी। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আমরা উমদাতুল আহকামে কিতাবুস সালাত সালাত পর্ব নামাজ সম্পর্কে যে হাদিসগুলি এই কিতাবে রয়েছে সেগুলির ব্যাখ্যা শুরু করব। এই সালাতের পর্বে সালাত সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে যেহেতু হাদিস রয়েছে সুতরাং এক এক বিষয়ের হাদিসকে আবার এক একটি অধ্যায়ে বাবে ভাগ করা হয়েছে। তাই লেখক বলছেন কিতাবুস সালাত এ হচ্ছে সালাত পর্ব, যাতে সালাত নামাজ সম্পর্কে বিভিন্ন রকমের হাদিসগুলি রয়েছে। আর নামাজ শুরু করার আগে তার ওয়াক্ত জানতে হবে, সময় জানতে হবে যে কখন নামাজগুলি আদায় করতে হবে। সেই জন্য শুরু করেছেন বাবুল মাওয়াকিত দিয়ে। এই অধ্যায় হচ্ছে সালাতের সময় সমূহ সম্পর্কে। মাওয়াকিত মিকাতুনের বহুবচন, ওয়াক্ত মানেও সময় হয় আর মিকাত মানেও সময় হয়। ওয়াক্তের জামা হচ্ছে আওকাত বা ওকুত। অধিকাংশ এরা যারা হাদিসের লেখক মুহাদ্দিসিন বা ফুকাহা তারা মাওয়াকিতুস সালাতটা ব্যবহার করেছেন, কেউ কেউ বাবু আওকাতিস সালাত ব্যবহার করেছে নামাজের ওয়াক্তসমূহ। কিছু কিতাবে রয়েছে বাবু ওকুতিস সালাত, যেমন মুয়াত্তা মালিক রয়েছে বাবু ওকুতিস সালাতে, ওয়াক্তের জামা ওকুত আর ওয়াক্তের জামা আওকাত। আওকাতটা আজকাল ব্যবহার হচ্ছে। আর মাওয়াকিত শব্দটি মিকাতের বহুবচন। মিকাত মানেও সময় এখানে, কিন্তু মিকাতটি দুই অর্থে ব্যবহার হয়। মিকাত স্থানগত আর কালগত। মিকাতে জামানি, মিকাতে মাকানি। মিকাতে মাকানি মানে স্থানগত। স্থানগত মিকাত এটা হচ্ছে হজ উমরার ক্ষেত্রে। হজ উমরার ক্ষেত্রে যারা বাইরে থেকে এসে হজ করবেন অথবা উমরা করবেন তাদের জন্য মক্কার চারিদিকে 5টি মিকাত রয়েছে, যেই জায়গাগুলি থেকে এহরাম করা আবশ্যক বহিরাগত হাজি বা উমরাকারীদের জন্য। আর কালগত মিকাত হজের ক্ষেত্রে হচ্ছে হজের মৌসুম, হজের সময়। জি, নামাজের ক্ষেত্রে এখানে সময়গত বা কালগত মিকাত বোঝানো হয়েছে, মানে যে সময়গুলিতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, অর্থাৎ নামাজের সময় শুরু কখন হয় প্রত্যেক নামাজের আর শেষ কখন হয়, এই বিষয়গুলি নিয়ে হাদিস এসছে, যে হাদিসগুলি ইনশাআল্লাহ তাআলা আজকে শেষ করব। সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাত মানে হচ্ছে দোয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়াসাল্লি আলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন সূরা তাওবাতে যে মানুষের কাছ থেকে যাকাত নাও আর ওয়াসাল্লি আলাইহিম, তাদেরকে দোয়া দাও। সাল্লি আলাইহিম মানে উদউ লাহুম, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিঃসন্দেহে তোমার সালাত, এখানে সালাত মানে নামাজ নয়, নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ, সাকানুল লাহুম। তো কোরআনের ভাষায় সালাত দোয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। তো যে শরীয়তের যে সালাত মানে নামাজ, এই নামাজকে সালাত কেন বলা হইল? দোয়ার সাথে কি সম্পর্ক? দোয়ার সাথে সম্পর্ক হচ্ছে জুজ এবং কুলের সম্পর্ক। অর্থাৎ নামাজ যে 5 ওয়াক্ত সালাত, এটা অনেকগুলি ইবাদতের সমষ্টির নাম। তার একটি ইবাদত হচ্ছে দোয়া, তার একটি ইবাদত হচ্ছে দোয়া। তো একটি ইবাদত দোয়া, তো এটা হচ্ছে জুজ মানে একটা অংশ।
নামাজের একটা অংশ হচ্ছে দোয়া, আর ওতে আরও অন্যান্য অংশ রয়েছে, রুকু রয়েছে, সিজদা রয়েছে, কিয়াম রয়েছে, কর্মগত আমল রয়েছে, বাচনিক আমল রয়েছে, তেলাওয়াত রয়েছে, তাসবিহ রয়েছে ইত্যাদি, সালাত আলান নবী রয়েছে, সালাম আলান নবী রয়েছে। তাহলে একটা অংশ বলে গোটাটাকে নাম দেওয়া হয়েছে, একটা অংশ দিয়ে গোটাটার নাম দেওয়া হয়েছে। তাসমিয়াতুল কুল বে ইসমিল জুজ, যেটাকে আরবিতে বলা হয়, পুরোটার নাম দেওয়া একটা অংশ দিয়ে বা অঙ্গ দিয়ে। যেমন আমরা আমাদের ভাষায় করি, এটা লোকে অনেক দিন পরে দেখছেন, ছুটি থেকে এসে, যেমন আমাদের ভাই, আপনার চেহারাটা অনেক দিন থেকে দেখিনি, চেহারা অনেক দিন থেকে দেখিনি মানে কি, আপনাকে দেখিনি। তাহলে চেহারা একটা অঙ্গ বলে, জুজ বলে মুরাদ বা উদ্দেশ্য কি করেছেন, কুল, ফুল ব্যক্তিটাকে উদ্দেশ্য করেছেন। জি, তো এরকমই নামাজকে সলাত, দোয়া বলে ফুল, পুরো নামাজে যতগুলি ইবাদত বন্দেগী রয়েছে সবগুলিকে উদ্দেশ্য করা হয়েছে। শরীয়তের ভাষায় অর্থাৎ সলাতের সংজ্ঞা কেউ যদি জিজ্ঞেস করে, ডিফিনেশন, তাহলে বলবেন আকওয়ালুন ওয়া আফআলুন মুফতাতাহাতুন বিত্তাকবীর ওয়া মুখতাতামাতুন বিত্তাসলিম মা'আন নিয়্যাহ। এ হচ্ছে সংজ্ঞা আরবিতে। তরজমা কি, আকওয়ালুন ওয়া আফআল, সালাত নামাজ হচ্ছে কতিপয় কথা এবং কাজের নাম, কয়েকটি কথা এবং কাজের নাম, যা মুফতাতাহাতুন বিত্তাকবীর, যা শুরু হয় কোত্থেকে, তাকবীর থেকে, তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা থেকে, আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, তার আগে অন্য কিছু বলা হয় না। ওয়া মুখতাতামাতুন বিত্তাসলিম, আর সমাপ্ত হয় সালাম দিয়ে, সালাম দিলে নামাজ শেষ হয়ে যায়, তারপরে আর কোনো কিছু থাকে না। কাউকে বাধ্য করবেন না যে এই দোয়া কর, মোনাজাত কর, এই কর, না, স্বাধীন। যদি কেউ করে তাহলে সে বিদাত করল, সালামের সাথে শেষ হয়ে যায়। মা নিয়াতে, অন্তরের সংকল্পের সাথে, নিয়তের সাথে, নিয়ত ইবাদতের নিয়ত, যে আমি সালাত আদায় করছি। কারণ এই নিয়ত যদি না থাকে আর আপনি তাকবীরে আল্লাহু আকবার দিয়ে শুরু করেন আর সালাম দিয়ে শেষ করেন, কিন্তু শরীর চর্চা যদি উদ্দেশ্য থাকে বা কাউকে ব্যঙ্গ করা উদ্দেশ্য থাকে, যেমন কাফেররা, এরকম দেখা গেছে যে কাফেররা নামাজ নিয়ে ঠাট্টা করছে, অথবা বিদাতিরা সুন্নতি নামাজ নিয়ে ঠাট্টা করছে, তো নামাজ নয় ওইটা, হ্যাঁ, তো ইবাদত হলো না, ওর নাম সালাত নয়, ওটা সালাতকে নিয়ে ঠাট্টা করা অথবা এক্সারসাইজ করা। যখন রিয়াজার নিয়ত করবে আমি এক্সারসাইজ করছি এর মাধ্যমে, তাহলে ওটা ইবাদত, নামাজ হলো না। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ইসলামের 5টি যে স্তম্ভ রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বরং 2টি কালেমার শাহাদাতের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেওয়া আর মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দেওয়া, এটি হচ্ছে প্রথম ইসলামের স্তম্ভ। আর তারপরেই হচ্ছে সবচাইতে বড় রুকন বা খুঁটি বা স্তম্ভ 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত আর ইজমা দ্বারা প্রমাণিত। কোরআনে কারিমে ইশারা ইঙ্গিতে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ, আর ওই আয়াতগুলি আমাদের বিভিন্ন আলোচনা এসছে। সুতরাং কেউ যদি নামাজকে অস্বীকার করে, সলাৎকে, 1 ওয়াক্ত সলাৎকে যদি অস্বীকার করে, 5 ওয়াক্ত মানি না 4 ওয়াক্ত মানি, তাহলে বা 1 রাকাতকে 17 রাকাত ফরজ, আমি 16 রাকাত 15 রাকাত মানি ইত্যাদি, যদি কেউ অস্বীকার করে, তো মুনকেরে সলাত, যে নামাজকে অস্বীকার করলো, সে কাফের বিল ইজমা, ঐক্যমত রয়েছে তার কুফরির ওপর। হানাফি, শাফি, মালিক, হাম্বলি তখন কোনো ইখতলাফ নেই যে নামাজকে অস্বীকার করে সে হচ্ছে কাফের, মুরতাদ, সে মুসলিম নাই। নামাজ স্বীকার করছে যে আল্লাহ ফরজ করেছেন, কিন্তু অবহেলা করে গাফিলতিতে নামাজ ছাড়ছে, সে কাফের কি না, নাকি বড় ফাসেক, এতে দ্বিমত রয়েছে। অধিকাংশ ফোকাহারা যদিও বড় ফাসেক আর ছোট কাফের বলেছে, কিন্তু গবেষক ওলামারা বলছেন যে অবহেলা করে, গাফিলতি করে, পড়ছি, দোয়া করিয়েন হুজুর, ধরবো, শুরু করে দিব, এই হজটা করে নি, এবার রমজান আসুক, এমন করে ধরবো নামাজ আর ছাড়বো না, তো যতদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ না পড়েছে কাফের। এটা হচ্ছে মুহাক্কিকিন ওলামাদের মত, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের মত। সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ ছিল না, তাদের ইজমা যে আমলের মধ্যে নামাজের আমলকে ছেড়ে দিলে কাফের হয়ে যায়। ইখতিলাফ হয়েছে পরে, সাহাবায়ে কেরামদের যেমন ইখতিলাফ ছিল না।
যেমন প্রখ্যাত তাবি তা বর্ণনা করেছেন। জি, ওই সব কথা নামাজের গুরুত্বের উপরে যে আলোচনাগুলি আমাদের আছে তাতে আছে। নামাজের মধ্যে বেশ কিছু ফরজ রয়েছে। ফরজগুলি হচ্ছে দুই রকম, আরকান আর ওয়াজিবাত। ফরজকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, দুটোই ফরজ, আরকান এবং ওয়াজিবাত। আরকান হচ্ছে কয়টি? 14টি। ওয়াজিবাত হচ্ছে 8টি। আর কিছু শর্তাবলী রয়েছে, শর্ত যেগুলো সালাত শুরু করার আগে আপনাকে পুরা করতে হয়, শর্তাবলী রয়েছে। আর বাকিগুলি রয়েছে সুন্নাত, মুস্তাহাব এবং পূর্ণতা দানকারী কথায় অথবা কাজ, মোকাম্মেলাত, যেগুলো দিয়ে পূর্ণাঙ্গ নামাজ হবে আপনার। ঠিক ওই রকমই নামাজের বিপরীত কিছু জিনিস রয়েছে, সেগুলি দুই ভাগে বিভক্ত। কিছু কথা কাজ রয়েছে যেগুলি নামাজকে বাতিল করে দেয়, মুবতিলাতুস সালাত, নামাজ ভঙ্গকারী বা নামাজ বিনষ্টকারী রয়েছে। আর কিছু রয়েছে মুনাক্কিসাতুস সালাত, নামাজকে ভঙ্গ তো করে দেয় না বা নষ্ট করে দেয় না, কিন্তু নামাজকে দুর্বল করে দেয়, অসম্পূর্ণ করে দেয়, কমজোর করে দেয়। সালাতের একটি শর্ত হচ্ছে পবিত্রতা। সেই পবিত্রতা সম্পর্কে এতদিন পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। এখন শুরু করি সালাত সম্পর্কে। লেখক বলছেন বাবুল মাওয়াকিত, এই অধ্যায় হচ্ছে সালাতের ওয়াক্ত সমূহ সম্পর্কে। কয়েকটি হাদিস রয়েছে এই অধ্যায়ে। নামাজ আদায় করার জন্য ওয়াক্ত প্রবেশ করা একটি শর্ত, দখুল ওয়াক্ত, অর্থাৎ নামাজের সময় হয়নি আর যদি নামাজ পড়েন নামাজ হবে না। ফজর আজানের আগে ফজর পড়ে ফেললেন, জোহর আজান আগে জোহর বা আজান দিকার না দিকে জোহর টাইম হওয়ার আগে জাওয়ালের আগে নামাজ পড়ে ফেললেন, নামাজ হবে না। জি, একমাত্র যেই নামাজগুলিতে জামা করার বিধান রয়েছে, হ্যাঁ, ওগুলো আলাদা। জামা করার বিধান যেসব ক্ষেত্রে আবার রয়েছে, তো সেটি আলাদা। আবু আমর শায়বানি, তার নাম হচ্ছে সাদ ইবনে ইয়াস, তাবি, তিনি বলছেন কাল হাদ্দাসানি সাহেব হাযিহিদ দার, আমাকে এই বাড়ির মালিক একটি হাদিস বর্ণনা করেছেন। কোন বাড়ির মালিক? আর মালিকটাই বাকি বলছেন ওয়া আশারা বিয়াদি ইলা দারে আব্দুল্লাহ বিন মাসউদ, এই বাড়ির মালিক বলে ইঙ্গিত করলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবীর বাড়ির দিকে বা ঘরের দিকে। দার বাড়িকে বলা আমাদের দেশে বাড়ি মানে কয়েকটা কক্ষ নিয়ে বা কয়েকটা ঘর নিয়ে যে হয় আর কি বাড়ি। দার অনেক সময় মহল্লাকে বলা হয়, আরবি ভাষায় দার, দার অনেক সময় মহল্লাকে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওই সাহাবীরা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমার রাসূলুল্লাহ বেনাইল মাসাজিদ ফি দুরে, বাড়িতে মসজিদ বানাবার হুকুম দিয়েছেন। এই হাদিসের একটি অর্থ হচ্ছে যে প্রত্যেক বাড়িতে একটা জায়গায় খাস করেন, এখানে সুন্নাতগুলি পড়বো, এই জায়গাটাকে যত্ন করে রাখবো, এই জায়গাটা ওই মহিলারা নামাজ পড়বে, এটা একটা অর্থ এই হাদিসের। আর একটা অর্থ হচ্ছে দূর মানে মহল্লা, প্রত্যেক মহল্লায় অখতিয়ার, যাতে করে জুমা মসজিদ অনেক দূরে, অনেকে যাবে না অলসতায়, তো প্রত্যেক মহল্লাতে মসজিদ বানাবার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দার এখানে বাড়ির অর্থ রয়েছে। কালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন আমি রাসূলুল্লাহ জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়? কালা, বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ আদায় করা, সালাতের সময় হলে সালাত আদায় করা। এই হাদিসে আলা ওয়াক্তিহা, নামাজের সময়, নামাজের সময়ের আগেও না আর নামাজের সময় পার করেও না, নামাজের সময় নামাজ আদায় করা, এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিস যা বুখারী মুসলিমে রয়েছে। কিন্তু আবু দাউদে আর বেশ কিছু কিতাবে রয়েছে এবং হাদিস আলবানী সহিহ বলেছেন রাহিমাহুল্লাহ, তাতে রয়েছে আস-সালাতু আলা আউয়ালি ওয়াক্তিহা, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ফি দিয়ে রয়েছে নামাজের আউয়াল ওয়াক্তে, নামাজের প্রথম ওয়াক্ত রয়েছে, আউয়াল ওয়াক্ত রয়েছে, মধ্য ওয়াক্ত রয়েছে, শেষ ওয়াক্ত রয়েছে। প্রত্যেক জিনিসের শুরু মধ্যখান শেষ, ঠিক না? নামাজের ওয়াক্তের ক্ষেত্রে ওই রকমই রয়েছে। নামাজের জোহরের নামাজের যেমন শুরু ওয়াক্ত হচ্ছে আজকাল মোটামুটি 11:15, কোথাও 11:30, কোথায় 11:30 আজান হচ্ছে, 11:30 আজান হয়ে যাচ্ছে, ঠিক আছে, 11:30 থেকে ধরেন 12টা, এগুলো হচ্ছে আউয়াল ওয়াক্ত। আর তারপরে ধর 1টার সময়, এটা হচ্ছে মধ্য ওয়াক্ত। শেষ সময় হচ্ছে 2টা থেকে 2:30, এগুলো এগুলো শেষ সময়। আর তারপরে আসরের নামাজ, যেমন এই সময় শেষ হলো আল্লাহু আকবার আজান বা আজানের সময় হলো আসরের, তেমনই জোহর ওয়াক্ত শেষ হয়ে গেল। তো দুটো হাদিস মিলালে
উত্তম আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। উত্তম আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সমস্ত নামাজের ক্ষেত্রে, না ব্যতিক্রম আছে? কি ব্যতিক্রম আছে? যেমন কি ব্যতিক্রম? এশার নামাজ দেরিতে পড়লে বেশি নাকি? সবসময় লোকজনের জন্য এশার নামাজ বিলম্ব করা কষ্টকর, মহল্লার লোকের জন্য বা মসজিদের মুসল্লিদের জন্য। আর আপনি বলছেন আমরা দেরি করে নামাজ পড়বো, রাত 10টা 10:30টায় নামাজ পড়বো। এটা বেশি নাকি যে পড়বে পড়ুক, আর যে আসতে পারবে না ও দেখে নিব, অন্য কোনো মসজিদ যেখানে তাড়াতাড়ি নামাজ হচ্ছে ওখানে পড়ে নিক, এইটাই করা না? লোকজন সবাই যদি মোটামুটি ইয়ে থাকে, এতে মানে মত দেয় যে ঠিক আছে আমরা দেরি করে নামাজ পড়বো, মহল্লার লোক দেখতে হবে, অবস্থাটা দেখতে হবে, ওদের অবস্থা দেখতে হবে। এশার নামাজ বিলম্ব করলে বেশি উত্তম, আউয়াল ওয়াক্তে উত্তম নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হইতো, যেমন মিসওয়াকের ক্ষেত্রে বলেছেন তেমনই বলেছেন লা আখারতু আল ইশা ইলা সুলুসিল লাইল, অর্ধেক রাত পর্যন্ত বিলম্ব করলে বেশি নাকি, রাত 10টা 10:30 11টা এই সময়গুলিতে পড়লে বেশি ফজিলত রয়েছে। কিন্তু তার জন্য কষ্ট যাতে না হয় মুসল্লিদের, এইদিকে মুসল্লিদের কষ্ট বলছে না আমরা আফজালটা আদায় করো, আফজাল হবে না তখন। সবাই যদি সম্মত থাকে তাহলে তখন উত্তম হবে। জোহরের নামাজ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। জোহরের নামাজের ক্ষেত্রে আউয়াল ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে পড়েছেন, কখনো বিলম্ব করে পড়েননি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, এই জাস্তাদাল হাররু ফাআবরিদু আবিসসালাতে, যখন রোদের প্রখরতা বা গরমের কি থাকবে, প্রচণ্ড গরম থাকবে, তখন তোমরা কি করিও? ফাআবরিদু বিসসালাতে, জোহরের সালাতকে ঠান্ডা করে পড়িও। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ এই গরমের যে ভাবটা এটা জাহান্নাম থেকে, জাহান্নামের ভাব থেকে। শিদ্দাতুল হার রৌদ্রের বা তাপের যে প্রখরতা, এটা হচ্ছে জাহান্নামের ভাব থেকে বা ভাপের অন্তর্ভুক্ত। আল্লাহ জানেন কেমন করে সেই ভাবটা আসছে না আসছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা। তো এখন সায়েন্স যদি অস্বীকার, সায়েন্স তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, ও জানেই না যে জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ বলেন সৃষ্টি করা আছে। তাহলে কি আজকে যদি বলে যে না এটা সায়েন্টিফিক কথা নয়, তো জান্নাত জাহান্নাম সৃষ্টি আছে, এটা কোন সায়েন্টিফিক কথা তাদের? সুতরাং কখনো এরকম করে যে সায়েন্স তো বলছে যে গরমের কারণ আলাদা, শীতের কারণ আলাদা, আর হাদিস আলাদা বলা হচ্ছে। সায়েন্স আজকের সায়েন্স কালকে মিথ্যা। আজকে থেকে 50 বছর আগে যেটা সায়েন্সে বলেছে, আজকে তারাই বলছে যে এটা ভুল বলছেন। শুধু মানুষের কথা, মানুষকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। জি, আমাদেরকে ওহীকে ঠিক রেখে তারপরে তখন আমাদের জ্ঞান চর্চা করতে হবে বা আমাদেরকে সায়েন্স চর্চা করতে হবে। একদল বলছেন যে জোহরের নামাজও গ্রীষ্মকালে ঠান্ডা করে পড়া উত্তম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন করেন নাই। এই জন্য আরেক দল বলছে না, সেটা আউয়াল ওয়াক্তে, একমাত্র এশার ক্ষেত্রে। যাই হোক, যদি খুব ওখানে দেখা যায় যে রোদে কষ্ট হচ্ছে তো বিলম্ব করা যেতে পারে ওই হাদিসের আলোকে। কুলতু সুম্মা ইয়্যু, তারপরে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় মহান আল্লাহর কাছে? কালা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা ইয়্যু, তারপরে কোন আমল? কালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখানে গুরুত্বপূর্ণ 3টি বিষয় উল্লেখ। কালা হাদ্দাসানি বিহিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলি আমাকে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়ালা ইস্তাজাদতুহু, আর আমি যদি তার কাছে আরো অতিরিক্ত চাইতাম। ইস্তিজাদা মানে হচ্ছে বেশি চাওয়া, জিয়াদা থেকে চিন্তা লাগিয়ে দিলে অতিরিক্ত তলব করা। আরও যদি অতিরিক্ত জিজ্ঞেস করতাম যে এরপরে কি, এরপরে কোনটা বেশি ভালো আমল, কোনটা প্রিয় আমল, লাজাদানি, তাহলে রাসূলুল্লাহ আমাকে আরও অতিরিক্ত এ সম্পর্কে জানাতেন বা বলতেন। কিন্তু আর জিজ্ঞেস করলাম না, এতটাই 3টে জিজ্ঞেস করলাম ব্যাস। প্রথমটি আল্লাহ পাকের সবচেয়ে বড় হক, কারণ তাওহীদের বাস্তবায়ন হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনি যে আল্লাহর একত্বে বিশ্বাসী বেনামাজি ওর প্রতিষ্ঠাই করে না। আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, বেনামাজির প্রথম ইবাদতই নাই, তো আবার বাকি কি কবুল হবে? কোথায় ইবাদত করে সে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহকে সেজদা করা। এর মাধ্যমে তার তাওহীদ যে অন্তরে আছে, ঈমান আছে,
এটা প্রমাণ করে দেওয়া। সুতরাং নামাজবিহীন ইসলামের কল্পনা নেই। এটা এই যুগের উম্মতে মুসলিমার ওপর আল্লাহর মার, আল্লাহর দিন থেকে সরেছে, নামাজ ত্যাগ করেছে। নামাজ যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক এদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিয়েছে। এই উম্মতের নামাজ আগে উঠে গেছে, তখন এই উম্মতে যে ইসলামিক শাসন ছিল সেটা আল্লাহ কেড়ে নিয়েছে, খেলাফত কেড়ে নিয়েছে। এই মর্মে একটা হাদিস রয়েছে, উম্মতের প্রথম যেটা উঠবে সেটা নামাজ, আর সবশেষে যেটা উঠবে সেটা হচ্ছে খেলাফত। খেলাফত উঠে যাবে। নাই, মুসলিমেরা এমন বিভক্ত হয়ে রয়েছে যে এদের উপর নেতৃত্ব কুফরি শক্তির চলছে। এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় হক, 5 ওয়াক্ত সালাত। আর আল্লাহর পরে কার হক রয়েছে? পিতা মাতার। এই জন্য সবচেয়ে প্রিয় আমল নামাজের পরে হচ্ছে, সেটাও টাইম মোতাবেক নামাজ পড়া। তাহলে যারা টাইম বেটাইম করে নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ে কিন্তু টাইম পার করে জামাত ছেড়ে দিয়ে, ওদের আমল উত্তম নয়, আল্লাহর কাছে প্রিয় নয়, বরং কবুলি হয় না। টাইম পার হয়ে গেলে কবুলি হয় না। জামাত ছেড়ে যদি পড়ে, টাইমও পড়ে, তো গুনাহগার। জি, আল্লাহর পরে মাতা পিতার হক, তাই বলছেন বিরুল ওয়ালিদাইন, মাতা পিতা। আল্লাহ কোরআনে এখানে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা ইসরা, সূরা নিসা, সূরা নিসা আয়াত। তারপরে দ্বীন ইসলাম, যে দ্বীন ইসলামের বড় ইবাদত হচ্ছে বা তাওহীদের প্রতিষ্ঠা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহর হক আদায় করলেন, তারপরে বান্দার হক, আল্লাহর হকের পরে বান্দার হক আদায় করা ফরজ। বান্দা, যত বান্দা রয়েছে, যত মাখলুক রয়েছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হচ্ছে মাতা পিতার, ওটাও আদায় করলেন। তাহলে আপনার ঈমান ইসলামকে শক্তিশালী করতে হবে। ঈমান ইসলামকে শক্তিশালী করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দিয়েছে, এই জন্য মুসলিম জাতি লাঞ্ছিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন সবচেয়ে প্রিয় আমার আল্লাহর কাছে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য, দুনিয়ার কোনো গরজে নয়। এই হাদিস থেকে যে বিষয়গুলি জানা গেল, আমাদের আলোচনাতে প্রায় কথা চলে আসছে, কিন্তু ভাষ্যকার কথা বলতে গিয়ে অনেক সময় রিপিট হয়ে যাচ্ছে। বলছেন ইন আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা as-সালাত ফি ওয়াক্তিহা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহ পাকের কাছে যথাসময়ে টাইম মতো নামাজ পড়া, সুম্মা বিরুল ওয়ালিদাইন, তার মাতা পিতার সেবা করা, তারপর জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহকে বলা হয়েছে ইসলামের চূড়া, জিরওয়াতু সানামি মেহি আল জিহাদ। ইসলামের চূড়া হচ্ছে জিহাদ। চূড়ায় উঠতে যেমন কষ্ট লাগে, জিহাদও বড় কষ্টকর। আর চূড়ায় উঠে গেলে যেমন গোটা দুনিয়া দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, তেমনই যদি এই জিহাদের চূড়ায় উঠে যেতে পারেন, তাহলে দুনিয়ার সকল নেতৃত্ব দিতে পারবেন। তার বিভিন্ন দিকে এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অলঙ্কারপূর্ণ, অলঙ্কারপূর্ণ। ই শুধু নয় যে বলে দিয়েছেন হয়তো চূড়া, কিন্তু চূড়া মানে কি? উঠতেও কষ্ট লাগে, আর উঁচাই উঠে গেলে আবার মজাও লাগে। উঁচে উঠে গোটা দাম্মাম দেখছেন, সবচেয়ে বড় বিল্ডিংয়ের টাওয়ারে যদি উঠে যান, ওর একটা মজা আছে। আর এই সমুদ্র দেখতে পাচ্ছি, তাই না? গোটা দাম্মামটা দেখতে পাচ্ছি, কোন দিকে কতটা আছে। জি, তো ওই রকমই জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আপনি গোটা দুনিয়ার নেতৃত্ব দিতে পারবেন। আনতুমুল আলাউন, উপরে থাকবে। জি, আচ্ছা, এগুলি সবচেয়ে প্রিয় আমল এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। তাহলে ঈমান, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, যেগুলি ঈমানের আরকান, এগুলি কি গুরুত্বপূর্ণ না? নামাজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি, হজের চাইতে বেশি, বিরুল মাতা পিতার সেবার চাইতে বেশি। তাহলে ওগুলো কেন উল্লেখ করা হইল না? এই জন্য উল্লেখ করা হয়নি যে এখানে প্রশ্নকারীর উদ্দেশ্য হচ্ছে দৈহিক আমল, উদ্দেশ্য হচ্ছে দৈহিক আমল। আর এই 3টা হচ্ছে দৈহিক আমল, শারীরিক ইবাদত। সালাত, নামাজ দৈহিক আমল। মাতা পিতার সেবা করবেন আপনার শ্রম দিয়ে, আপনার সময় দিয়ে, দৈহিক আমল। জিহাদ করবেন আপনার শারীরিক ক্ষমতা দিয়ে, তো দৈহিক আমলগুলি বলা হয়েছে। কালবি আমল, হৃদয়ের যে কলবের আমলগুলি, ওগুলো বলা হয়নি। কারণ হৃদয়ের আমল না থাকলে এগুলো কবুলই হবে না। মাতা পিতার সেবা করছেন, জিহাদ করছেন, কিন্তু আল্লাহ পরকাল ঈমান নেই, কোনো কাজে আসবে না। তাহলে ওগুলো আরও আগে। তো কারো যদি প্রশ্ন উঠে যে ওগুলো কেন উল্লেখ করা হয় না, বলবেন যে এখানে উদ্দেশ্য ছিল দৈহিক আমলগুলি বর্ণনা করে। ইয়াকসুদু বিহাযা সওয়াল আল আমাল আল বাদানিয়া, এগুলি থেকে দৈহিক আমল উদ্দেশ্য করা হয়েছে। জি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল তেমন উত্তর দিয়েছেন।
এই হাদিস থেকে আরও জানা গেল যে সবগুলি আমল একই পর্যায়ের না, আমলও বিভিন্ন স্তরে রয়েছে, সব আমল একই রকমের না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও আমলের ক্ষেত্রে আল্লাহ কোন আমলকে কত ভালোবাসেন এরও বিভিন্ন স্তর রয়েছে। একই রকমের আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না, কোন আমলকে খুব বেশি ভালোবাসেন, কোনটা কম, সবগুলি একই স্তরের নাই। যেমন সওয়াবের ক্ষেত্রেও নাই, গুরুত্বের ক্ষেত্রেও নাই, তেমনি আল্লাহ রাব্বুল ভালোবাসার ক্ষেত্রে নেই। তারপর এই হাদিস দ্বারা আরও জানা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এটি আল্লাহর গুণ, এটি আল্লাহর গুণ, আল্লাহ ভালোবাসেন। যারা আল্লাহর গুণগুলিতে কর্মগত গুণে তাবিল করেছেন, না ভালোবাসাটা একটা দুর্বলতা, ভালোবাসলে অনেক সময় দুর্বল হয়ে যায় না, তো বলছে আল্লাহর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না, এগুলো হচ্ছে আশআরি মাতুরিদের গুমরাহি। তার বলছে মহাব্বতুল, আল্লাহর মহাব্বত, আল্লাহ ভালোবাসেন মানে মহাব্বত বলবো না, আল্লাহ ভালোবাসেন মানে প্রতিদান দেন, এগুলো তাবিল। আল্লাহ রাজি হয়ে যান, নারাজ হন, ওগুলোকে ওরা মানে না, এই সিফাতগুলোকে, আল্লাহর কর্মগত গুণগুলিকে বলে যে আল্লাহ রাজি হয়ে যান, মানে আল্লাহ বদলা দেন, বদলা দেন। তো বদলা দেওয়া আল্লাহর আলাদা কাজ, আর এইটা ভালোবাসাটা আল্লাহর আলাদা কাজ, রাজি হওয়াটা আল্লাহর আলাদা আর একটা গুণ। সবগুলিকে মানতে হবে যেগুলো কোরআন হাদিসে এসছে। কোরআনে রয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে মহাব্বতুল্লাহ, আল্লাহ যে ভালোবাসেন আল্লাহর নেক বান্দাদেরকে বা নেক আমলগুলিকে, এটা আল্লাহর একটি সিফাত, আল্লাহর গুণ, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। কিন্তু আল্লাহর গুণ আল্লাহর মতো, আমাদের গুণ, হ্যাঁ আমাদের গুণে ত্রুটি আছে। কাউকে বেশি ভালোবাসলে গোলমাল করে দেন আপনি, কাউকে একটু কম ভালোবাসলে ওর ভালোটাও ভালো লাগে না। আর বিদাতি মোল্লাকে বিদাতিরা ভালোবাসে, তারপর তাদের শিরকগুলোকে ইসলাম মনে হচ্ছে, আর ওদের পক্ষ থেকে ডিফেন্স করছে। কিন্তু কোরআন এবং হাদিসের আলেম যদি কোরআনের আয়াত রাসূলের হাদিসও বলে, তারপরও দুশ্মনীর শেষ নেই, শত্রুতার শেষ নেই। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত। ভালোবাসলেই নম্রতা চলে আসবে, আপনি হক পথে আপনি শক্ত থাকতে পারবেন না, আর কাউকে ঘৃণা করলেও আপনি সেখানে ন্যায় নীতি অবলম্বন করতে পারবেন না। এটা মানুষের দোষ, সৃষ্টির দুর্বলতা। জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা, সাহাবীরা জিজ্ঞেস করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকম যে ব্যক্তি প্রশ্নকারী বা যাকে সম্বোধন করেছেন তার অবস্থা দেখে উত্তর দিয়েছেন। কারণ আল্লাহর ভালোবাসা আমল মেলে রয়েছে। একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করো, বলছে তুমি রাগ করিও না, এর চাইতে বড় বড় মেলার নেক আমল আছে, তুমি লা তাকযাব, কেন? নবী সাল্লাল্লাহু জানতেন যে এই লোকটার রাগ বেশি, মেজাজ গরম, বদ মেজাজ, তো গোলমাল করে দিবে, এই রাগ দিয়ে গোলমাল হয়ে যাবে। এটা ঠান্ডা করার জন্য এটা উপদেশ দেওয়া দরকার। কাউকে অন্য কোনো উপদেশ দিয়েছেন, কাউকে কোনো এইটা বেশি ফজিলতের বলছে, যে যেমন। জি, তারপরে দেখতে হবে অবস্থা প্রেক্ষিতে আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করেছেন এক সাহাবী যে আইয়ু সাদাকাত আফজাল, সবচাইতে উত্তম দান কি? তো বলছেন যে জহুদুল মুকিল, যার অল্প আছে তারপরে আপ্রাণ চেষ্টা করে দিচ্ছে, 4 আনাও যদি দান করে, আর ওর কাছে কোন রকম ওই 4 আনাও প্রয়োজন তার নাস্তার জন্য, না হলে ওই 4 আনা দিলেও তো নাস্তাতে না খেয়ে থাকতে হয়। তো এটা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করার চাইতে বেশি নাকি? ওই লোকের অবস্থা দেখে, অথবা তখনকার লোকজন যারা সাদকা নেবে তাদের অবস্থা দেখে, এখন মানুষ ক্ষুধার্ত রয়েছে, এখন পয়সার প্রয়োজন রয়েছে, অর্থ ব্যয় করার প্রয়োজন রয়েছে, এখন তাহাজ্জুদের ফজিলত চাইতে বেশি ফজিলত হচ্ছে দান খায়রাত করা। মানুষ খেতে পায় না, আর যদি আপনি তাহাজ্জুদের নেকি করেন তো ওই তাহাজ্জুদের নেকির এখন প্রয়োজন। শুধু পয়সা খরচ করে করে একবারে মসজিদ তৈরি করবে না, এদিকে লোকে খেতে পায় না, মসজিদ তৈরি চাইতে বেশি নাকি তখন লোককে খাওয়া না। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরগুলো দিয়েছেন। যাই হোক, আগে বাড়া যাক। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত লাকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল ফাজরা ফাতাশহাদু মাহু নিসাউম মিনাল মুমিনাতি মুতালাফিআতিন বিমুরুতিহিন্না সুম্মা ইয়ারজিনা ইলা বুয়ুতিহিন্না মা ইয়ারিফুহুন্না আহাদুম মিনাল গালাস। এই হাদিসটি বিভিন্ন ভাষা দিয়ে রয়েছে, এটা খানিকটা অপরিশুদ্ধ,
ভাষাই রয়েছে যে জায়গা থেকে নিয়েছেন, কিন্তু এটা আরও অন্যান্য ভাষা দিয়ে হাদিসটা ভাব অর্থটা ঠিক আছে, কিন্তু বিভিন্ন ভাষায় বর্ণিত হয়েছে। সুতরাং একটা অল্প পড়া লোকেরা একটা হাদিস মুখস্থ করে নেয় এক ভাষা দিয়ে, আর এক ভাষা দিয়ে কেউ যদি পড়ে তো ভুল ধরে বসে, দেখতে পড়ছে, ভুল পড়ছে। এই জন্য এটা যাতে করে না আসে, সেই জন্য মাঝে মাঝে আমি সতর্ক করি। না হলে এমনি বলার হয়তো প্রয়োজন নেই। এই রিওয়ায়াতটি বিভিন্ন ভাষা দিয়ে রয়েছে। আত্তাহিয়াত, প্রচলিত আত্তাহিয়াত যেটা পড়েন, এছাড়া আরও 2-3 তরিকাতে আত্তাহিয়াত রয়েছে। এখন আপনার সামনে কেউ আত্তাহিয়াত, তাইয়্যিবাত, জাকিয়াত, কোথা থেকে কোন বিদাতি আত্মাহিয়াত লিয়ে এলো, কিন্তু আমি বিদাতি বলবো না। বুঝতে পেরেছেন? সন্নতি পড়েছে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন। ফাতাশহাদু মাহু নিসাউ মিনাল মুমিনাত, মুমিন রমণীরা তার সাথে ফজরের সালাতে, ফরজ নামাজে, শুধু রমজান মাসে না গোটা বছর হাজির হতেন। মোতালাফিয়াতিন বেমুরুতিহিন্না, তাদের বড় বড় চাদরে নিজেকে জড়িয়ে, মোতালাফিয়াতিন মানে মোতালাব্বিসাতিন, মিরতুন মানে লম্বা চড়া চাদর, জি, সেটা কখনো রেশমের হইতো আর কখনো উনের হইতো। সুম্মা ইয়ারজিনা ইলা বুয়ুতিহিন্না, তারপরে ফজরের সালাত শেষ হলে তারা নিজ নিজ বাড়িতে ফিরতেন। হ্যাঁ, অন্য রিওয়ায়াতে আছে ফায়ানসারিফুন নিসাউ, ফিরতেন, ভাষা আলাদা হলে এখানে ইয়ারজি, ওখানে ইয়ানসারিফু। মা ইয়ারিফুহুন্না আহাদু মিনাল গালাস, অন্য রিওয়ায়াতে রয়েছে মা ইউরাফনা মিনাল গালাস, তাদেরকে ভোরের অন্ধকার কারণে চেনা যেত না। এখানে রয়েছে কেউ তাদেরকে চিনতে পারতো না। নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে যাচ্ছে, চেহারা খোলা আছে, চিনতে পারতো না, মানে অন্ধকারে চেহারা দেখা যেত না, চিনতে পারতাম। বোরকাতে ঢাকা থাকলে তো চিনতে পারবেন না, এমনিও চিনতে, দিন দুপুরে চিনতে পারবেন না। মাদ্রাসা কাছে বাচ্চাদেরকে নিতে যায়, মেয়েদেরকে নিতে যাই, কোনটা কার মেয়ে চিনতে পারি না, ব্যাগ দেখে চিনি, যেটা আমাদের আছে, জি, ও না ও চেনে আমাকে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে পাশে, বুঝতেই পারছি না যে কোনটা, বা ওই ব্যাগ দেখে চিনি, আর না হলে ও চেনে গাড়িতে আসে, হয় না, ঠিক, জি। তো কথা হচ্ছে, তাহলে বোঝা গেল যে তখন চেহারা খুলে সাহাবিয়াতরা রাতের অন্ধকারে যেতেন, যদি হেজাবের হুকুম নাজেল হওয়ার পরেও হয়ে থাকে তাহলে। আর হতে পারে যে হেজাব পর্দা ফরজ হওয়ার আগের এই কথা বয়ান করা হচ্ছে, কারণ 6ষ্ঠ হিজরিতে পর্দার হুকুম নাজেল হয়েছে, পর্দা ফরজ করা, তার আগে পর্দা ফরজ ছিল না। সুতরাং সাধারণভাবে মহিলারা যে চলাফেরা করে শরীর গা হাত ঢেকে, কিন্তু মাথা চেহারা খুলে, হাত তারপরে পা টাকনা পর্যন্ত খুলে ইত্যাদি, এইভাবে চলাফেরা করতো মহিলারা। তাদেরকে চেনা যেত না বা কেউ চিনতে পারতো না রাতের অন্ধকারের কারণে। গালাস বলা হয় রাতের, জুলমাতুল লাইলি, হ্যাঁ, রাতের অন্ধকার। আর মা বলবেন যে মা দাউইন নাহার, দিনের আলোর সাথে, দিনের আলো ফুটতে যাচ্ছে আর রাতের অন্ধকার শেষ হতে যাচ্ছে, এই সময়টাই যেটা অন্ধকার হয়ে থাকে, চেনা যেত না। নামাজ শেষ হওয়ার পরে চেনা যেত না। এখন এই নামাজের টাইমটা কোন টাইম ছিল এখন চিন্তা করুন। এইটা সৌদি আরবে যে নামাজ হয় সেই নামাজ, আহলে হাদিস মসজিদগুলিতে ভারত বাংলাদেশে যে নামাজ হয় সেই নামাজ, নাকি হানাফিদের মসজিদের নামাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক কারা আমল করে এখন দেখেন? হ্যাঁ, সৌদি আরবে আহলে হাদিস মসজিদগুলিতে দেশে ওয়াক্তে নামাজ হয়, তারপরে ফজর নামাজ এই হাদিস মোতাবেক অন্ধকারে শেষ হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আজকালকার মতো এই 3টা-4টা আয়াত দিয়ে হইতো না, কমপক্ষে ফজরের 60 থেকে 100 মিন 60 ইলমিয়া, 60 থেকে 100 আয়াত পড়া হয়েছে, 2 রাকাত নামাজ হয়েছে, তারপরে মহিলারা ফিরে যাচ্ছেন, চেনা যেত না যে কে কার মেয়ে, কোনটা কার স্ত্রী, চেনা যেত না রাস্তায়। কিন্তু হানাফিরা বলছে যে না, ফর্সা করে নামাজ পড়া উত্তম, তাদের দলিল আছে। এই হাদিসটা আমল করে না তারা। এই হাদিসের জবাব যে আল্লাহ জানে কি দিবে, কিন্তু তারা একটা হাদিস পেশ করে, সেটা তিরমিজিতে রয়েছে এবং ইমাম তিরমিজি হাসান সাহেব বলেছে, হাদিস সহিহ। সেটা হচ্ছে আসফিরু বিল ফজরে ফাইন্নাহু আযামু লিল আজরি। জি, মিলানো হাদিস। আসফিরু বিল ফজরে, ফজরকে তোমরা জোনাক করে দাও, জোনাক বুঝেন তো, হ্যাঁ, আলোকিত করে দাও, ফর্সা করে দাও, ফাইন্নাহু আযামু লিল আজরি, তাতে নেকি বেশি হবে, হ্যাঁ, নেকির ক্ষেত্রে সেটা মহান। এই হাদিস পেশ করে থাকে তারা। তাহলে এক হাদিস পেশ করে আরেকটা হাদিসকে রদ করে দিবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করছেন নাকি?
বা না বেশি নেকি নিতে চান না, সাহাবীরাকে দিতে চান না, যে ফর্সা করে নামাজ না পড়ে অন্ধকারে নামাজ পড়িয়ে দিচ্ছেন। তাহলে বোঝা গেল দুটো হাদিসের সমন্বয় করতে হবে। হানাফিদের মতো শুধু ওই আসফেরুর হাদিস নেব আর এই হাদিসটাকে ছেড়ে দেবো, আর এই অনেকগুলি হাদিস এই মর্মে রয়েছে অন্ধকারে নামাজ পড়ার, ছেড়ে দেবো, এটা ঠিক নয়। আর এক হাদিসে রয়েছে আমরা সালাম ফেরার পরে আসছে যে পাশের লোকে চিনতে পারতাম না, ফজরের নামাজ পড়ার পরে চেনা যেত না যে পাশে কে বসে আছে, অন্ধকারে ফজর নামাজ হইতো চেনা যেত না। তো কথা হচ্ছে যে তাহলে বোঝা গেল যে অন্ধকার নামাজ হচ্ছে, আর এই ফর্সা করে নামাজ তো চেনা যাবে যে পাশে কে বসে আছে। তাদের দলিল বললাম। আর অধিকাংশ আইম্মায়ে কেরাম যারা বলছেন যে গালাসে অন্ধকারে নামাজ পড়া হচ্ছে উত্তম, বললাম। এখন দুটো সমন্বয় কি, সমন্বয়টা শুনেন। সমন্বয় এর ক্ষেত্রে দুটি ব্যাখ্যা করা হয়েছে, একটা হচ্ছে যে আল ইসফার, ইমাম তিরমিজি নিজেই এই ব্যাখ্যা করে দিয়েছেন। ইসফার মানে এই নয় যে একবারে ফর্সা করে নামাজ পড়ো, ইসফার মানে হচ্ছে ফজর হওয়া সম্পর্কে নিশ্চিত হয়ে নামাজ পড়ো, সন্দেহের ভিত্তিতে। আজকাল নয় ঘড়ি, টাইম টেবিল ইত্যাদি হয়ে গেছে, একটা যুগ ছিল তা ছিল না। সন্দেহ লাগছে, ভোর হইলো কি হইলো না, আর দিলেন নামাজ শুরু করে, না এটা ঠিক না। যতক্ষণ পর্যন্ত আপনার ইয়াকিন না হচ্ছে যে হ্যাঁ ফজর হয়ে গেছে, শুভ সাদেক হয়ে গেছে। আসফের বিল ফজরে মানে তায়াক্কানু বিল ফজরে, নিশ্চিত হও ফজর সম্পর্কে, এতে বেশি নেকি রয়েছে। আর সন্দেহের ভিত্তিতে নামাজ পড়ে দেখছে যে না এটা শুভ কাজের ছিল, আসল ফর্সা হয়নি, শুভ সাদেক হয়নি, গেল গোলমাল। হ্যাঁ, এই একটি ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা ইমাম তাহাবি করেছেন। ইমাম তাহাবি হানাফি মুহাদ্দিস, কিন্তু তিনি মাঝামাঝি আসছেন। হানাফিদের মতো একবারে ফর্সা হয়ে নামাজ পড়তে হবে এটাও না, আর এই অন্য আইম্মায়ে কেরামদের সাথে না, মাঝামাঝি। তিনি বলছেন যে শুরু করতে হবে অন্ধকারে আর শেষ করতে হবে ফর্সা হয়ে। জি, এইভাবে তাবি করেছেন তিনি, সমন্বয় করেছেন। কমপক্ষে এটা করলেও তা যে অন্ধকারে নামাজটা শুরু করে দিল আর ফর্সা হইতে হইতে শেষ হয়ে গেল, তো এটাও তো করেন না। প্রথম ব্যাখ্যাটি হচ্ছে উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াত মহিলারা ফিরে যেতেন তখন অন্ধকার থাকতো, এই না যে ফর্সা হয়ে ফিরে যেতেন, তাই না? তাহলে বোঝা গেল যে ইমাম তাহাবির ব্যাখ্যাটাও এই হাদিস সম্মত নয়। জি, কারণ উনি বলছেন শেষ করবেন তখন যেন ফর্সা হয়ে যায়। ফজরের ওয়াক্ত সম্পর্কে ইখতিলাফ রয়েছে, যা বললাম। হানাফিরা বলছে আন্নাল ইসফার বিহা আফজাল, ফর্সা করে নামাজ পড়া হচ্ছে উত্তম। আর জমহুর, তিন ইমাম মালিক, শাফি, আহমদ, তারা বলছে আন্না তাগলিস বিহা আফজাল, অন্ধকারে নামাজ পড়া হচ্ছে উত্তম। জি, ইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খাইর। এই হাদিস থেকে যে মাসাইলগুলো জানা গেল, ইখতিলাফ তো বললাম আর দলিল বলা হয়ে গেছে। ফজর নামাজ তাড়াতাড়ি পড়ে না উত্তম, মানে ভোরের অন্ধকারে, ভোর নিশ্চিত হওয়ার পরে ভোরের অন্ধকারে পড়া হচ্ছে উত্তম। এই হাদিস থেকে আরও বোঝা গেল যে মহিলাদের মসজিদে আসা জায়েজ জামাতে নামাজ পড়ার জন্য, ফিতনা থেকে মুক্ত থাকলে আর ওই রকমের সুব্যবস্থা থাকলে। কিন্তু ফিতনার যদি আশঙ্কা থাকে সাধারণভাবে, তাহলে সাধারণভাবে নিষেধ করবেন। আর ব্যক্তি পর্যায়ে যদি ফিতনার আশঙ্কা থাকে যে কারো মেয়ে চরিত্র ভালো না, মসজিদে যাওয়ার নামে কোথাও টান দেবে হয়তো, তো এটা বললাম যে ব্যক্তি পর্যায়ে যদি ফিতনার আশঙ্কা থাকে তো আপনার অধিকার আছে আপনার অধীনস্থ আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে, আপনার বোনকে নিষেধ করার যে না তোমরা মসজিদে যেতে পারবে না। জি, আজকাল জলসা মাহফিলে চাঁদার জন্য তো মহিলাদের ব্যবস্থা করে, হ্যাঁ বোঝা গেছে, মিছিলের ব্যবস্থা করে, এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে মিছিল করে, হ্যাঁ ইসলামিক দলের নামে, কিন্তু ঈদের নামাজের জন্য ব্যবস্থা করবে না, মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য ব্যবস্থা করবে। ওখানে গেলে নাকি ফিতনা হয়ে যায়, মিছিল করলেও ফিতনা হয় না, আর মিটিং করলেও ফিতনা হয় না, ইলেকশনে মহিলা দাঁড়াইলো ফিতনা হয় না, চেয়ারম্যান মেম্বার হইলেও ফিতনা হয় না, আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেশে সফর করলেও ফিতনা হয় না, সহশিক্ষা তো ফিতনা হয় না, কলেজ ইউনিভার্সিটিতেও ফিতনা হয় না, শুধু ফিতনা সব মসজিদ আর ঈদগাহে, সব ফিতনা হচ্ছে মসজিদে আর ঈদগাহে। সেই জন্য এক শ্রেণীর বিদাতীদের কাছে মসজিদে মহিলাদের যেতে দেওয়া যাবে না, ফিতনা হবে, ঈদগাহে যেতে দেওয়া যাবে না, ফিতনা হবে, সুন্নত পালন করলে ফিতনা হয়, ওই রকম সুন্নতের কথা বললে ফিতনা হয়, বিদাত বললে ফিতনা হয় না, শিরকের কথা বললে ফিতনা হয় না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আর একটা হাদিস পড়িয়ে নিই, যদিও সময় শেষ হতে যাচ্ছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানান নবী ইউসাল্লি যুহরা বিল হাজিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়তে দুপুরবেলা, মানে মাথার উপর থেকে সূর্য গড়ে গেলে, হাজিরা দুপুরকে বলা হয়। ওয়াল আসরা ওয়াশ শামসু নাকিয়া, আসরের সালাত আদায় করতেন
এমন সময় যে সময় সূর্য একবারে স্পষ্ট থাকতো, মানে সূর্যতে তাপ থাকতো, সূর্য তাপ কমে যেত না, তার মানে আউয়াল ওয়াক্তে আসরের নামাজ পড়তেন। যখন অন্য যেমন হাদিসে রয়েছে যে এক মিসল, এক কাঠি বরাবর যখন ছায়া হইতো, এইটা আর কি, যেটা হানাফিরা বলছে 2 কাঠি হইতে হবে, যার ফলে আসরের নামাজও বিলম্ব করে, ওদের কাছে 2 কাঠি। অথচ ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ তারা বলছেন যে না, 1 কাঠিতে আসরের সময় হয়ে যায়। এটা হচ্ছে জমহুরের অধিকাংশ আলেমদের মত। ওয়াল মাগরিব ইজা ওয়াজাবাত, মাগরিবের সালাত আদায় করতেন যখন, ইজা ওয়াজাবাত মানে ইজা সাকাতাতিস শামস, যখন সূর্য ডুবে যেত, ওয়াজাবা মানে ডুবে যাওয়া। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, কুরবানির জানোয়ার যখন জবাই করবে আর যখন পড়ে যাওয়ার অর্থ ওখানে ব্যবহার হয়েছে সূরা হজে। তাহলে মাগরিবের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিলম্ব করেননি, সবসময় সূর্য ডুবার পরে, কিন্তু সূর্য ডুবার সাথেই নয়, উজু করলে উজু করার সময় দেন, 10 মিনিট মোটামুটি সময় দেওয়া যায় যে নামাজ পড়া যায়। মাগরিবেরও সময় আধা ঘন্টা থেকে 40 মিনিট বা তার বেশি থাকে। আমাদের দেশে মনে করে যে মাগরিবের নামাজের সময় মানে 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, না হলে গেল, এটা জেহালত। যার ফলে না উজু করার সময় দেয়, না বাথরুম যাওয়ার সময় দেয়, বরং বাসা থেকে যদি একামত হওয়ার সাথে বেরোন তবু জামাত পাবেন না এসে। তো এইটা সুন্নতের খেলাফ নামাজ, যেটা হচ্ছে 2 রাকাত নামাজ পড়বে, যেমন হাদিসে রয়েছে, যার পড়ার ইচ্ছা হবে, না হলে লোকজনকে উজু করার সুযোগ দিতে হবে, কারণ আজানের সাথে মানুষকে ডাক হইল। ওয়াল এশা আহিয়ানান ওয়াহিয়ানান, আর এশার নামাজ কখনো এরকম কখনো এরকম, আহিয়ানান কাজা ও আহিয়ানান কাজা, এরকম। এদা রাহুম ইজতামাউ, যখন দেখলেন যে লোকজন সব সমবেত হয়ে গেছে, আজ্জালা, তাড়াতাড়ি পড়িয়ে দিতেন যে লোকজনের কষ্ট না হয়। ওয়াইদা রাহুম আবতাউ, আর যখন দেখতেন যে এরা বিলম্ব করছে, আখারা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করে দিতেন। আজকাল ওইরকম করা মুশকিল, কারণ টাইম টেবিল ফিক্স থাকতে হবে, বিশেষ করে শহরে। গ্রামে চলতে পারে, কোনোদিন একটু আগে পড়লাম, কোনোদিন পরে করলাম, কিন্তু শহরে যদি একদিন আধা ঘন্টা আগে হয়ে যায়, আরেকদিন 1 ঘন্টা পরে হয়, তাহলে মুশকিল লোকের জন্য। যারা আগে চলে আসবে তারা 2 মিনিট বরদাস্ত করতে চায় না। জি। ওয়াসুবহ, আর ফজরের নামাজ পড়তেন, কানান নবী সাল্লিহা বেগালাসিন, ভোরের অন্ধকারে ফজর নামাজ পড়ে নিতেন। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জি, এই হাদিস থেকে জানা গেল যে আফজালিয়াতুল মুবাদারা বিস সালাত ফি আউয়ালি ওয়াক্তিহা মা আদাল এশা, এশা ছাড়া বাকি নামাজগুলি আউয়াল ওয়াক্তে পড়া হচ্ছে শ্রেয়। আন্নাল আফজাল ফিল এশা তাখির, এশাতে আসল হচ্ছে যে বিলম্ব করে পড়াই হচ্ছে কি উত্তম। ওয়াকুন ইলা নিসফিল লাইল, সেটা খুব বেশি অর্ধেক রাত পর্যন্ত যেতে পারে, অর্ধেক রাত। জি হ্যাঁ, অর্ধেক রাত মানে সূর্য ডোবা থেকে শুরু করে ফজর আজান হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত নয়। তাহলে ফজর আজান হচ্ছে আজকাল, হ্যাঁ 4:50, ধরে 5টা করে দেন। আর এইদিকে হ্যাঁ মাগরিব হচ্ছে 5টা, হ্যাঁ 4টা, এটাকে 5টা করে দেন, ওইদিকে যখন 10 মিনিট পিছিয়ে দিয়েছি, তাহলে 5টা থেকে 5টা 10 ঘন্টা, তাই না? 12 ঘন্টা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, এত বড় রাত, 12 ঘন্টা। তারপরও তাহাজ্জুদ কয়জন পড়েন? মাঝে মাঝে হাত উঠিতে বলতে হবে, তাহাজ্জুদ কে পড়ে? হাত উঠিয়ে করো, রিয়াকারি না। কেন তাহাজ্জুদ পড়বেন এত বড় রাতে? তার মানে আপনার গরমের দিনে, গরমের রাতে ওই 3 ঘন্টা তো হইতো, আর এখন আপনার 8 ঘন্টা শুয়ে হয় না। তো কি বলছিলাম আসল বিষয়, তাহলে 6 ঘন্টা, 5টা থেকে 6 ঘন্টা, 6 5 11, রাত 11টার আগে আগে নামাজ সেরে নিতে হবে, কারণ রাত অর্ধেক রাত হলে ফজরের টাইম শেষ হয়ে যায়। কিন্তু তাহলে কেউ যদি 10টা থেকে 11টার মধ্যে এশার নামাজ পড়ে, এটা হচ্ছে সবচাইতে উত্তম। ইল্লা ইজাজতামাল মুসাল্লুনা ফাতুসাল্লা খাশিয়াতাল মাশাক্কাত আলাইহিম, লোকজন হাজির হয়ে গেছে আর লোকজন অপেক্ষা করছে, অথবা লোকজনের জন্য কষ্ট, বলছে না আমরা এত লেট করে এশা পড়তে পারবো না, ভাই অসুবিধা আমাদের ইত্যাদি, কাজ আছে বা ঘুম আছে, ফজরে উঠতে হবে তাড়াতাড়ি, হইতে পারে। তা দেখতে হবে যে যারা মুসল্লি মসজিদের তাদের মতামত কি। জি, এই হাদিসে দলিল কিসের রয়েছে? তাগলিস ফিল ফজর, ফজর অন্ধকারে পড়া। জি, এটাই হচ্ছে উত্তম। ফিল হাদিসে আল্লাহ সালাত ফি জামাতিন আউলা মিনাল ইতিয়ানি বিস সালাত ফি আউয়ালি ওয়াক্তিহা, জামাতে নামাজ পড়া একটা, আর একটা হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। কোনটা উত্তম? একদিকে আউয়াল ওয়াক্তেরও ফজিলত রয়েছে, আর একদিকে জামাতের ফজিলত রয়েছে। জামাতের ফজিলত 25 গুণ 27 গুণ, আর আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার আলাদা ফজিলত, কিন্তু ওর গুণ জানা নেই আমাদের। কোনটাকে প্রাধান্য দেব দুটোর মধ্যে? as-salatu ফি জামাতিন আউলা, জামাতে নামাজ পড়া যদি একটু লেটে হয়,
আউয়াল ওয়াক্তে নাও হয়, এটা উত্তম। জোহরের নামাজ যদি আপনি 12টায় পড়ে নেন, 12:15 পড়ে নেন, 12:15 বা 12টায় পড়েন, তাহলে তো জামাত হচ্ছে না। কিন্তু যদি আপনি 12:30টায় পড়েন তাহলে জামাত হচ্ছে। যেমন মাদ্রাসায় মদিনা ইউনিভার্সিটিতে ক্লাস শেষ করে দেখা যাচ্ছে যে 12টায় পড়া যাচ্ছে না, হয়তো 12:30টায়। আমার জোহর নামাজটা এরকম মাঝে মাঝে হয়তো যে একটু লেটে পড়তে হইতো, অন্য মসজিদে হয়ে গেছে আধা ঘন্টা পরে জামাত হচ্ছে। তাহলে আপনি আউয়াল ওয়াক্তে ফ্রি আছেন বলে একটা আমেল বা কেউ আছে, হয়তো টিচার ফ্রি আছে, আগে আউয়াল ওয়াক্তে পড়েনি, আউয়াল ওয়াক্তে পড়লো কিন্তু জামাতবিহীন, আর একটু লেট করে পড়লো জামাত সহ, তো জামাত সহ যারা পড়লো তারা উত্তম করলো। এখানে শেষ করা যাক নাকি? বাবের অর্ধেক হলো না, আর বেশি তাড়াতাড়ি করলে তর্জমা করা হবে। হ্যাঁ, মারায়ুকুম, ঠিক আছে, এরকমই খালাস, ঠিক আছে। কিন্তু কোর্সে আজকে গোটা অধ্যায় ছিল। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। হ্যাঁ, মানে কি মাওয়াকিত, এই অধ্যায়টা গোটাই, হ্যাঁ অর্ধেক পৌঁছেছি। 3টা হয়েছে, 3টা হাদিস আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ, এখন তো জিহাদ ফি সাবিলিল্লাহ নাই, তা আমরা এইটাকে আমরা সমন্বয় করি। যেমন নামাজের সময় ঠিক আছে, আচ্ছা, জেহাদ উত্তম না গেলে উত্তম? যখন আমাদের জিজ্ঞেস করলাম, আমাদের কি ভাই কি বলছেন? হ্যাঁ মুরাদ ভাই, হ্যাঁ, জিহাদ উত্তম না ইলম শেখা উত্তম? সব সময় এলেম শেখায় ব্যস্ত ইসলামিক সেন্টারে বা মাদ্রাসা, আর ওইদিকে মুসলমানদের বাড়িতে বাড়িতে ঢুকে খুন করছে, তখন কোনটা উত্তম হবে? এই জন্য দেখতে হবে। এই জন্য বললাম যে যখন যে রকমের প্রয়োজনটা বেশি তখন সেটা উত্তম। তবে সাধারণ অবস্থায় জেহাদের চাইতে বেশি উত্তম হচ্ছে এলম শেখা। জেহাদের ক্ষেত্রে আল্লাহ বেরোতে বলেছেন এক দলকে, এক দল বেরোলে ফালাওয়ানাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, প্রত্যেক দল থেকে একটা তায়েফা বেরোলে চলে। কিন্তু এলম শেখার ক্ষেত্রে প্রত্যেকের জন্য সর্বনিম্ন যেটা শরীয়তের এলম, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক এলম শেখা ফরজ। এলমের ফজিলত বেশি, এলমের ফজিলত বেশি। কিন্তু যখন দেখবো যে না, এলএম শিখার লোক মেলা আছে আর শিখাবার লোক মেলা আছে, কিন্তু বর্ডারের হেফাজতের লোক পাওয়া যায় না, মুসলমানদের ইজ্জতের মাসলা প্রশ্ন উঠেছে, এখন মান ইজ্জত রক্ষা করা আর ইসলাম রক্ষা করা, তখন জেহাদত। জাল হাদিস, সহি হাদিস আমাদের জান্নাত জাল কথা, হাদিস জাল।